ঘরের মধ্যে যেটা আছে সেটা দিয়েই কিন্তু সুন্দর করে রান্না বান্না করলে খাইতে কিন্তু খোয়াদ লাগে বুঝেনি। আসসালামু আলাইকুম আফুরা ভাইয়া, রান্নারা কেক আছে নাই? আলহামদুলিল্লাহ ভালাই আছি। তো চলে আইছি আজকে আর ঘরোয়া পদ্ধতিতে কাচ্চি বিরিয়ানির রেসিপি লই বুঝিনি। তো আস্তে আস্তে রান্নাগুলোকে বেগিনি শেয়ার করবো। তো আমি আলু সিলি লইছি সুন্দর করে, কতটি আলু সিলি লইছি। কাচ্চি বিরিয়ানিতে আলু না হইলে হইবনি। তো আমি জর্দার রং দিয়েছি, জর্দার রং দিয়ে লবণ দিয়ে দিছি, লবণ না নুন দিয়ে দিছি। নুন দিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে সুন্দর করে তেল দিই। এবার আমি আলু এগুন ভাজি লই বুঝিনি। কাচ্চি বিরিয়ানির আলু না হইলে কি খানা স্বাদ লাগেনি। তারপরে আমি মেন ফাটে চলে যাই। এবার আমি গোস্ত কতটি লই লইছি, একবারে আড্ডি ছাড়া গোস্ত বুঝিনি। এগুলো আমি দুধ ডালি দিছি। এবার আমি দিয়ে দিছি বাদাম বাটা আর হইলো গিয়া আন্নেগো জয়ফল বাটা বুঝিনি। এগুলো দিয়ে এবার আদা রসুন বাটা দিয়ে দিমু। একে একে বেগিন মশলা আই দিয়ে দিমু বুঝিনি। একে একে বেগিন মশলা আর ঘরে যেটা আছে সেটা দিয়ে আমি সুন্দর মতো বিরিয়ানি রান্না করি হেলাইছি। তারপরে আমি দিয়ে দিছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে আমি দিয়ে দিছি বালা তেল বুঝিনি। বালা তেল দিতে হবে, বালা তেল দিলে কিন্তু খাইতে বেশি মজা লাগে বুঝিনি। এই জন্য আমি বালা তেল দিয়ে দিছি। কদ্দুরা সস আছিল, সস কদ্দুরাও দিয়ে দিছি। বা যেটা আছে সেটা দিয়ে রান্না করো মাছকে। তো এটি বেগিন দিয়ে সুন্দর মতো ম্যারিনেট করে রাখি দিছি। তারপরে আরো কিছু জিনিস দেওয়ার লাগবো, আমি সেটা পরে দিয়ে এবার আলু হয়ে গেছে বুঝিনি। আর কাচ্চি বিরিয়ানির মেন পার্ট আলু হয়ে গেছে। তারপরে পরবর্তী কাজ হইলো গিয়া পেঁয়াজ বেরেস্তা না হইলে তো কাচ্চি বিরিয়ানি হইতোই না। তো পেঁয়াজ বেরেস্তা করি। এবার আমি যে ম্যারিনেট করা মশলাটা আছিল ওই মশলাটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি বুঝিনি। পেঁয়াজ বেরেস্তা লাগবে এগুলো, কিন্তু কোনো রকমের কাঁচা পেঁয়াজ দেওয়া যেত না। এরপরে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিছি। বিরিয়ানির মশলা দিয়ে এবার আর ঘরে দেখি কদ্দুরা টক দই আছে। তো আমি টক দই কদ্দুরো মারি দিই বুঝিনি। তো টক দই হে কদ্দুরো ডালি দিছি। ডালি দিয়ে এবার সুন্দর করে মাখা জোকা করতে হইব বুঝিনি। তো আমি কিন্তু বালা তেল দিছি। বালা তেলের লগে এবার কিন্তু সোয়াবিন তেলও কদ্দুর দিছি বুঝিনি। তারপরে চলে আইছে আটা করার লেগে, যে ফাতিল মুখ মারুম হে মুখ মারার লেগে আটা করার লেগে চলে আইছে বুঝিনি। এবার আমি লই লইছি বাসমতি চাইলের একটা প্যাকেট, মানে 1 কেজি আলা প্যাকেট একগা লই লইছি বুঝিনি। তারপরে আমি দিয়ে দিছি কিছু মশলা, গরম পানি বসাই দিছি। গরম পানির মধ্যে হালকা একটু তেল দিছি, নুন দিছি আর কিছু মশলা দিই। এবার আমি গরম পানিটা সুন্দর করে ফুডামু বুঝিনি। সুন্দর করে ফুডাই এবার আমি বাসমতি চাইলের যে প্যাকেটটা লইছিলাম হেডা ডালি দিছি বুঝিনি। একবারে ফুডানো পানির মধ্যে হেডা ডালি দিছি। তারপরে আমি সুন্দর করে লাড়াচাড়া দিছি। লাড়াচাড়া দিয়ে আমি কিন্তু এবার এটারে কি করবো জানেন, 4 ভাগের মধ্যে 3 ভাগ রান্না করি হেলাম, আর 1 ভাগ রাখি দিমু, এটা পরে রান্না করবো। তো আর এটা রান্না হয়ে গেছে। আমি সুন্দর মতো আবার একটা চাকনির মধ্যে চাকি লইছি বুঝিনি, রান্না করে এটা দেখাই না। তারপরে আমি যে ম্যারিনেট করা মশলাটা ছিল, মানে গোস্তটা আর কি, ওই গোস্তটা আমি সুন্দর মতো পাতিলার ডালি লইছি। যে পাতিলায় আমি কাচ্চি বিরিয়ানি রান্না করুম হে পাতিলায় ডালি লইছি। ডালি লই এবার আমি যে আলুটা ভাজি করে রাখছিলাম আর কি, হে বা আলুটা সুন্দর মতো গোছাই দিছি আর বুঝিনি। তারপরে যে ভাতটা সিদ্ধ করে রাখছি সেটা দিয়ে দিছি। আর এত সুন্দর করে কইতে পারি না, আনের একখানা বুঝিলেন বুঝিনি। গোছা গেছে কইতে পারি না গো, বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছে, একখানাও গোছা কথা কইতে পারি না। তারপরে আবার ভাত দিয়ে দিছি। ভাত দিয়ে আবার সুন্দর মতো আলু দিছি। এগুলো কিন্তু আর আসলে মানুষ অনেক রকমের মশলা টসলা দেয়, কিন্তু এত কিছু দিন আর করে নাই বুঝিনি। তো আলুর লগে কয়টা কাঁচামরিচ দিলাম। আমরা তো আবার একখানা জাল খাই, তো কাঁচামরিচ দিয়ে দিছি। তারপরে দিয়ে দিছি পেঁয়াজ বেরেস্তা। এবার আমি কিচ্ছু বুঝিনি, জর্দার রং দি সুন্দর মতো দুধ দিয়ে একখানা গুলি আনছি। এটা একটু কালারিং এর লাই, মানে ঢঙের লাই আর কি বুঝিনি। তারপরে ইয়ার উপরে আবার কয়টা ভাত দিয়ে দিছি। ভাত কয়টা আসলে এই কয়টা আবার দিয়ে দিছি। দিয়ে এবার আমি ফাইনাল কাজ করম বুঝিনি। যা আসিল মশলা সব গিনতি দিছি বুঝিনি। মানে আমি আজার হয়ে গেছি, আর ঘরে আর কিছু নাই। যা আসিল মন মতো সব দিয়ে এবার আমি কাচ্চি বিরিয়ানি রান্ধুম বুঝিনি। তা আমি একখানা ডেকোরেশন করার জন্য একখানা পেঁয়াজ বেরেস্তা দিছি বুঝিনি। আলু বোকরা টোকরা থাকলে হেডিও দিতাম, হেগুন নাই এলে দিনও এলাই চলে আইসি পাতিল রে সুন্দর মতো আটা দিয়ে এটারে আটকানোর লাই বুঝিনি। তো মা পরে মনে পড়ছে আর ঘরে তো একটা জিনিস আছে বুঝিনি, এটা হইলো গিয়া গোলাপ জল আর কেওড়া জল। তো আমি কই থাক, এটা জানা আছে, এটা কেন না দিই, এটাও কদ্দুরা দিই বুঝিনি। তো কদ্দুরা হেটাও দিয়ে দিছি। দিয়ে এবার সুন্দর করে পাতিলাটা আমি সিল মারি দিছি, মানে পাতিলারে আটা দিয়ে একবারে মুখ বন্ধ করে দিছি বুঝিনি, প্রেসার কুকারের মতো। প্রায় 2 ঘন্টার মতো একবারে মিডিয়াম আছে এটারে দিয়ে রাখছি বুঝিনি। 2 ঘন্টা কিন্তু রাখবেন বুঝিনি, মিডিয়াম আছে 2 ঘন্টার মতো রাখার পরে দেখি মাশাআল্লাহ আর বিরিয়ানি তো একবারে ফার্স্ট ক্লাস হয়ে গেছে। আর ঘরোয়া পদ্ধতিতে আমি যেদুরা হয়েছে হেদুরা করছি বুঝিনি। তো এই তো রান্নাঘরে ফাইনাল লুক দেখাই, দেখেন কেকটা হয়েছে। রান্নাঘরতে কেকটা লাগছে সেটাও আরে অবশ্যই কমেন্টে জানাইবেন। তো বিরিয়ানি এটা ঘরোয়া পদ্ধতিতে বানাইছি, রান্নাঘর কেকটা লাগছে সেটা বলবেন। আজকের মতো চলে যায়, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।